প্রিয় ভাইয়েরা, এখানে জেলা আমির বলেছেন, আমার বন্ধু সংগঠন বিএনপির প্রধান তিনি কিছু কথা এখানে বলে গিয়েছেন। আমি আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি, আজন্ম আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আর আজন্ম যারা আমাকে কষ্ট দেয় আমি তাদেরকে মাফ করে দিই। আপনাদেরকে সাক্ষী রেখে আমি সবাইকে মাফ করে দিলাম। যারাই আমার চরিত্রের উপর আঘাত এনেছেন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিন। আমি যেহেতু ক্ষমা করে দিচ্ছি, আমি আশা করি আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। আমি আল্লাহর ক্ষমা পাইতে চাই। মানুষ হিসাবে আমিও ভুলের ঊর্ধ্বে নই। আমি ভুল করলে আমি যেমন প্রত্যাশা করি যে আমার একজন ভাই কিংবা বোন আমাকে ক্ষমা করবে, স্বাভাবিকভাবে আমারও দায়িত্ব হয়ে যায় আমার প্রতি কেউ অবিচার করলে তাকেও ক্ষমা করে দেওয়া। আমাদের এই জায়গা থেকে জেদ মেটানো এটা মানায় না, আর আমার রক্তের সাথে এটা যায়ও না। আপনারা দেখেছেন 24-এর বিপ্লবের পর 5 তারিখ রাত সর্বপ্রথম আল্লাহর মেহেরবানি আমার মুখ থেকেই বের হয়ে এসেছিল যে আমাদের উপর যারা অতীতে জুলুম করেছে, দল হিসাবে আমরা কারো উপর থেকে প্রতিশোধ নেব না। ফরিদপুরবাসী, আপনারা কি বলতে পারবেন যে এই ফরিদপুরে আমরা কারো উপর থেকে প্রতিশোধ নিয়েছি? আমরা নেইনি। এখানে আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া লোকেরা ছিলেন, তাদের দিকে আমরা গোলাপের একটা পাপড়িও টুকে মারিনি। কেন মারিনি জানেন? আমরা বিশ্বাস করি এই দুনিয়ার বিচারই শেষ বিচার নয়। এট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট আল্লাহ তাআলা আসল বিচারটি করবেন। হ্যাঁ, একথাও বলেছিলাম যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং পরিবার তারা যদি প্রতিকার চেয়ে আইনের আশ্রয় নেয়, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা দেব। কিন্তু সাথে সাথে এটাও সাবধান করে দিয়েছিলাম, সাবধান, মামলা টুকতে গিয়ে একটা নিরীহ নিরপরাধ মানুষের নাম ঢুকানো যাবে না। আমরা আমাদের কথাই জাতির সাথে রেখেছি। শুধু তাই না, 6 তারিখ থেকে শুরু করে একটানা 20 তারিখ পর্যন্ত 15 দিন সারা বাংলাদেশে মসজিদ, মঠ, চার্চ এবং মন্দির আমাদের লক্ষ লক্ষ কর্মী পাহারা দিয়েছে। যাদের জীবন সম্পদ, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ঝুঁকিপূর্ণ ছিল, সব জায়গায় আমরা পাহারা দিয়েছি। থানা পুলিশ যার দ্বারা প্রভাবিত হয়ে হোক আমাদের 1000 কর্মীকে দুনিয়া থেকে বিদায় করেছে। কিন্তু আপনারা শুনে খুশি হবেন, সেই পুলিশ অথরিটির সাথে জায়গায় জায়গায় বসে আমরা বলেছি, দেশ পুলিশ ছাড়া চলবে না, আপনারা থানায় যান। থানার বাইরে আমরা পাহারা দিব, ভিতরে বসে আপনারা কাজ করুন। অনেক জায়গায় পুলিশ আমাদেরকে বলেছেন, আমাদের তো এখানে বসারও কোনো জায়গা নাই, আসবাবপত্র নাই, লজিস্টিক সাপোর্ট নাই, আমরা কাজ করব কিভাবে? আমরা 232টি থানায় আমরা সরঞ্জাম সরবরাহ করেছি, করে বলেছি এবার আপনারা কাজ করেন। কেন জানেন? এই দেশটাকে আমরা ভালোবাসি, এদেশের মানুষকে আমরা ভালোবাসি। তাই 15.5 বৎসর আমাদের উপর প্রচণ্ড তাণ্ডব চালানো হয়েছে। প্রিয় দেশবাসী, দুঃখে থাকি সুখে থাকি, আপনাদেরকে ফেলে আমরা কোথাও যাইনি। আমরা আমাদের প্রিয় দেশে ছিলাম, আমরা সিজনাল না। আল্লাহ এখানে পয়দা করেছেন, এই দেশটাকে আপন মনে করতে চায়, ফুলের বাগান হিসাবে সাজাতে চায়। এই দেশে 4টি ধর্মের মানুষ যুগ যুগ ধরে আমরা বসবাস করে আসছি। আমরা বিশ্বাস করি প্রত্যেকটি মানুষ আল্লাহর সৃষ্টি, শ্রেষ্ঠ মাখলুক। কারো ইজ্জতের উপর, জীবনের উপর, সম্পদের উপর হাত দেওয়া সম্পূর্ণ হারাম। আমরা আমাদের কথা রেখেছি। স্বাধীনতার 54 বৎসরে অনেকেই এখানে বড় হয়েছেন, কেউ বলতে পারবেন না কোনো একজন অন্য ধর্মের মানুষের জীবন, সম্পদ, ইজ্জতের উপর আমরা হাত দিয়েছি, কেউ বলতে পারবে না। কোরআন আমাদেরকে এই শিক্ষা দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। সাবধান, আমাদের ওই ভাই বোনদের জীবন, সম্পদ, ইজ্জত নিয়ে যারা অতীতে বিভিন্ন ধরনের অপকর্ম করেছেন, তাদেরকে বলি যে এই যুগ শেষ। নতুন বাংলাদেশে আর তা চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। 13 তারিখ নতুন একটি বাংলাদেশের জন্ম যাতে আল্লাহ তাআলা দেন, এই জন্য আল্লাহর দরবারে দোয়া করি।
অতীতের যে বস্তা পচা রাজনীতি, খুন গুম হত্যা ধর্ষণ লুণ্ঠনের সংস্কৃতি চালু করেছিল, 12 তারিখ দোয়া করে তার যেন কবর রচনা হয়। ওই রাজনীতি আমাদের যুব সমাজ আর দেখতে চায় না। যুব সমাজকে ওই রাজনীতি দেখতে চাও? তাই না? তাহলে নতুন রাজনীতি চাও? নতুন রাজনীতির সে ভার বইতে পারবা? আমরা সেই ভারটা তোমাদের ঘাড়ে তুলে দিতে চাই। এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিতে চাই। তোমরা প্রস্তুত? আলহামদুলিল্লাহ, যুবক যারা আছেন একটু হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, সবাই যুবক, তাইলে আমিও যুবক। ইনশাআল্লাহ আমরা এই বাংলাদেশ গড়তে পারবো ইনশাআল্লাহ। যেই বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি হবে না, যেই বাংলাদেশে আর কোনো মামলাবাজি হবে না, যেই বাংলাদেশে দুর্নীতি হবে না, যেই বাংলাদেশে আর কোনো অবিচার চলবে না, যেই বাংলাদেশে আর যুবকদেরকে, শিক্ষিত যুবকদেরকে বেকার হয়ে ঘুরতে হবে না, যেই বাংলাদেশে আমার মায়ের গায়ে কেউ হাত দেওয়ার আর দুঃসাহস দেখাবে না, যেই বাংলাদেশে শিশু আর অনাদরে অবহেলায় শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে না, সারা জিন্দগি দেশকে জাতিকে দিয়ে অবসর সময়ে যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন যন্ত্রণা নিয়ে আর ভুগতে হবে না, কোথায় আমি একটু চিকিৎসা পাবো তার জন্য হাহাকার করতে হবে না। সেই বাংলাদেশটা ইনশাআল্লাহ আমরা গড়তে চাই। এই বাংলাদেশের সাথে আপনারা থাকবেন ইনশাআল্লাহ তাআলা আজিম। ওই বাংলাদেশ হবে কৃষক, শ্রমিক, জেলে, কামার, কুমার, মোটে, মাঝি, মজুর সকলের বাংলাদেশ। মানুষ সম্মানিত হবে তার পেশার জন্য, তার কাজের জন্য। মানুষের মধ্যে কোনো বড় ব্যবধান সৃষ্টি করতে আমরা দেব না। আর জাতিকে ভেঙে টুকরা টুকরা করে আর মুখোমুখি হতে দেব না। ওই দিন শেষ, এখন ঐক্যবদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ তাআলা আজিম। জেগেছে বাংলাদেশ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা বাংলাদেশ জেগেছে। যুবকরা জানিয়ে দিয়েছে আমরা পচা রাজনীতির সাথে নাই। 5টা বিশ্ববিদ্যালয়ে তারা রায় দিয়ে বলে দিয়েছে আমরা নতুন বাংলাদেশ চাই। সেই নতুন বাংলাদেশের পক্ষে তারা দৃঢ় অবস্থান নিয়েছে। অভিনন্দন, মোবারকবাদ যুবকদেরকে। আরো বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন হলে একই চিত্র ফুটে উঠত। কিছু লোক বলে জাতীয় সংসদ নির্বাচন আর ছাত্র সংসদ নির্বাচন এক নয়। আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের এই সন্তানদেরকে আবার কেন অপমান করা হচ্ছে? তারা কি এই দেশের নাগরিক না? তারা কি এই দেশের ভালো মন্দ বুঝে না? তারা কি এই দেশ নিয়ে চিন্তা ভাবনা করে না? তারা কি একটা সুন্দর দেশ দেখতে চায় না?